আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জব অ্যাসিস্ট। 10 থেকে 45তম বিসিএস এর প্রশ্ন সমাধান। এখনকার আয়োজনে আমরা 39তম বিসিএস এর বাংলা প্রশ্নের অংশটুকু সমাধান করব। কোন উপসর্গটি বিন্যার্থে প্রযুক্ত? এখানে বিন্যার্থে প্রযুক্ত হলো উপভোগ। উপভোগ শব্দে উপসর্গটি বিশেষ তৃপ্তি অর্থে ব্যবহৃত হয়েছে, আর উপনেতা, উপগ্রহ, উপসাগর শব্দে উপসর্গটি ক্ষুদ্রার্থে ব্যবহৃত হয়েছে। দুরবস্থা শব্দটির সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়? দুরবস্থা এর সঠিক সন্ধি বিচ্ছেদ দুর্যোগ অবস্থা। নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়? করব এটি যৌগিক কালের উদাহরণ নয়। তাম্বুল শব্দের সমার্থক নয় কোনটি? তাম্বুল শব্দের সমার্থক নয় হলো তামসিক। তাম্বলিক শব্দের প্রতিশব্দ বারুই, পান ব্যবসায়ী, পর্ণকার। তাম্বলিক শব্দের সমার্থক শব্দ নয় হলো তামসিক। তামসিক শব্দের অর্থ মেঘাচ্ছন্ন, অজ্ঞতা প্রসূত। সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? সরল শব্দের বিপরীতার্থক শব্দ নয় হলো গরল। গরল শব্দটি সরল এর বিপরীতার্থক শব্দ নয়। গরল শব্দের অর্থ হচ্ছে বিষ, এর বিপরীত শব্দ হচ্ছে অমৃত। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপাদিক। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয়পদ ব্যবহৃত হয়েছে? ব্যবহৃত হয়েছে অনন্বয়ী অব্যয়। নিচের কোনটি অপদান কারক? এখানে অপদান কারক হলো ট্রেন স্টেশন ছেড়েছে, এটি হলো অপদান কারক। যা থেকে কিছু বিচ্যুতি গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপদান কারক বলে। এখানে ট্রেন স্টেশন ছেড়েছে দ্বারা স্টেশন হতে ট্রেনটি বিচ্যুতি বোঝানো হয়েছে, তাই এটি অপদান কারক। কোনটি ব্যতিহার বহুব্রীহি উদাহরণ? ব্যতিহার বহুব্রীহির উদাহরণ হলো কানাকানি। যে বহুব্রীহি সমাসে দুটি একরূপ বিশেষ্য দিয়ে একজাতীয় কাজ বোঝানো হয় তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে। যেমন কানাকানি, কোলাকুলি, গলাগলি, দেখাদেখি, হাতাহাতি, হাসাহাসি, লাঠালাঠি, রক্তারক্তি, ঠেলাঠেলি ইত্যাদি হলো বহুব্রীহি। ব্যতিহার। আগুন এর সমার্থক শব্দ কোনটি? আগুন এর সমার্থক শব্দ হলো অনল। কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত? উপসর্গ দিয়ে গঠিত হলো আঘাটা, এটি হলো উপসর্গ দিয়ে গঠিত। হ্যাংআউট এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে হ্যাংআউট দ্বারা বোঝানো হয় জ্ঞানপত্র। জ্ঞাপনপত্র হচ্ছে হ্যাংআউটের পরিভাষা। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য দেখা যায় ক্রিয়া ও সর্বনাম পদে বেশি দেখা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা, এটি তার একটি কৌতুক নাটক। এক আত্মবোলা সরল প্রকৃতির বিদ্যের কাহিনী নিয়ে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় কৌতুক নাটক বৈকুণ্ঠের খাতা। অপশনগুলো বিশ্লেষণ করে জানতে পারি। প্রহসন হচ্ছে জামাই বারিক, রচয়িতা দীনবন্ধু মিত্র। বিবাহ বিভ্রান্ত এটি হচ্ছে একটি প্রহসন, রচয়িতা অমৃতলাল বসু। প্রহসন হচ্ছে হিতের বিপরীত, এটি রচয়িতা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। আমাদের জেনে রাখা ভালো বৈকুণ্ঠের উইল প্রহসনটি রচয়িতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে গাজী মিয়ার বস্তামি।
মীর মশাররফ হোসেন রচিত গাজী মিয়ার বস্তামি হলো আত্মজীবনীমূলক ব্যঙ্গ রসাত্মক একটি উপন্যাস। অপশনগুলো বিশ্লেষণ করলে জানা যায়, মীর মশাররফ হোসেন তার উপন্যাস হলো গাজী মিয়ার বস্তামি। পেরিচাঁদ মিত্র তার উপন্যাস হলো আলারে গড়ে দোলাল। কালীপ্রসন্ন সিংহ তার উপন্যাস হলো হতুম প্যাঁচার নকশা। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় তার উপন্যাস হলো কলিকাতা কমলায়। এরপর হলো বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা? এটি রচনা করেন রাজা রামমোহন রায়। বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার গ্রন্থ দুটির রচয়িতা রাজা রামমোহন রায়। উল্লেখ্য, বেদান্ত গ্রন্থ 1815 সালে এবং বাংলা সাহিত্যের প্রথম প্রবন্ধ গ্রন্থ। অপশনগুলো বিশ্লেষণ করলে আমরা জানতে পারি, গোলকনাথ শর্মা তার গ্রন্থ হলো হিতপ্রদেশ। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তার গ্রন্থ হলো 32 সিংহাসন হিতপ্রদেশ এবং রাজাবলী, বেদান্ত চন্দ্রিকা, প্রবোধ চন্দ্রিকা। রামরাম বসু তার গ্রন্থ হলো রাজা প্রতাপাদিত্য চরিত্র লিপিমালা। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? আগুনের পরশমণি এটি রচনা করেন হুমায়ুন আহমেদ। বাংলাদেশের জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি, এছাড়াও শ্যামল ছায়া, জ্যোৎস্না ও জননীর গল্প, অনিল বাগচির একদিন, নির্বাসন তার জনপ্রিয় মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। অপশনগুলো বিশ্লেষণ করলে জানতে পারি, আমজাদ হোসেন তার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসগুলো হলো যুদ্ধে যাব, অবহেলার সময়, উত্তরকাল ও যুদ্ধযাত্রার রাত্রি। শওকত ওসমান তার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হলো জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, জলাঙ্গি। সৈয়দ শামসুল হক তার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হলো নিষিদ্ধ লুবান, নীল দংশন, বৃষ্টি ও বিদ্রোহীগণ, দ্বিতীয় দিনের কাহিনী ইত্যাদি। জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক কে? জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক জহির রায়হান। ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র জীবন থেকে নেয়া 1970 সালে এর পরিচালক জহির রায়হান। সোনার কাজল, কাচের দেয়াল, বাহানা, সঙ্গম, আনোয়ারা, বেহুলা জহির রায়হান পরিচালিত অন্যান্য চলচ্চিত্র। অপশনগুলো বিশ্লেষণ করলে আমরা এখান থেকে পাই, আমজাদ হোসেন তার চলচ্চিত্রগুলো হলো গোলাপি এখন ট্রেনে, গোলাপি এখন ঢাকায়, বাদ দে, 2 পয়সার আলতা, জন্ম থেকে জ্বলছি ইত্যাদি। আলমগীর কবির তার চলচ্চিত্রগুলো হলো ধীরে বহে মেঘনা, মহানায়ক, সূর্যকন্যা, সীমানা পেরিয়ে, রূপালী, সৈকতে, মোহনা, পরিণীতা ইত্যাদি। সুভাষ দত্ত তার চলচ্চিত্রগুলো হলো সুতরাং, আবির্ভাব, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, বসুন্ধরা, ডুমুরের ফুল ইত্যাদি। খনার বচন এর মূল ভাব কি? খনার বচন এর মূল ভাব হলো শুদ্ধ জীবনযাপন রীতি। খনার বচন মূলত আবহাওয়া ও কৃষিভিত্তিক ছড়া, যা আনুমানিক 8ম থেকে 12 শতাব্দীর মধ্যে রচিত হয়। ধারণা করা হয় খনা নামক জ্যোতির্বিদ্যার পারদর্শী এক বিদুষী বাঙালি নারীর রচনা এ ছড়াগুলো। খনার বচনে প্রাত্যহিক জীবনের মূল্যবান নীতিমালা ও নির্দেশনা পাওয়া যায়, তাই খনার বচন এর মূল ভাব হলো শুদ্ধ জীবনযাপন রীতি। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেন কে? আখ্যায়িত করেন বুদ্ধদেব বসু। প্রখ্যাত কবি জীবনানন্দ দাশকে বাংলা বলা হয় দুঃসরতার কবি, তিমির হননের কবি, রূপসী বাংলার কবি, জনবিচ্ছিন্ন কবি ও প্রকৃতির কবি। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বা নির্জনতার কবি বলে আখ্যায়িত করেন বুদ্ধদেব বসু। তারা দুজনে সমসাময়িক কবি ছিলেন।
জীবনানন্দ দাশ এর কবিতাকে চিত্র রূপময় বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। জীবনানন্দ দাশকে শুদ্ধতম কবি বলেছেন আব্দুল মান্নান সৈয়দ। অপশনগুলো বিশ্লেষণ করলে এখান থেকে আমরা পাই যে সাহিত্যিক বিষ্ণু দে, তার সম্বন্ধে তথ্যাবলীগুলো হলো তিনি মার্ক্সবাদী কবি নামে পরিচিত। পঞ্চপাণ্ডবের মধ্যে তিনি সর্বাধিক কবিতা রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি উপাধি তাকে উপাধি বলা হয়, তাকে বিশ্বকবি উপাধি দেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। গুরুদেব উপাধি দেন মহাত্মা গান্ধী। ভারতের মহাকবি উপাধি দেন চীনা কবি চি.সি. লেজন। কবিগুরু উপাধি দেন ক্ষিপ্তিমোহন সেন। সৈয়দ শামসুল হক সব্যসাচী লেখক হিসেবে সর্বাধিক পরিচিত। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? পদ্মরাগ। মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস পদ্মরাগ। এটি মাসিক নবনূর পত্রিকায় প্রকাশিত হয়। জেনে রাখা ভালো, পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাউল, পদ্মগোখরা গল্পের রচয়িতা কাজী নজরুল ইসলাম। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? বাঁধনহারা এটি কবি কাজী নজরুল ইসলামের একটি উপন্যাস। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের রচিত বাংলা সাহিত্যের প্রথম পত্র-উপন্যাস। এতে বিদ্যমান পত্র সংখ্যা 18টি। উপন্যাসটি প্রধান চরিত্রসমূহ নুরুল হুদা, রাবেয়া, মাহবুবা, সাহসিকা। তার রচিত অন্য দুটি উপন্যাস হলো মৃত্যু খোদা, চরিত্র রবি, আনসার, মুয়াজ্জেম। কুহেলিকা, চরিত্র হলো জাহাঙ্গীর ও তাহমিনা। এই ছিল আমাদের 39তম BCS বাংলা থেকে আসা সকল প্রশ্নগুলো।